আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ২০২৫ সালে এই কাজগুলো করলে আপনিও পাবেন কনটেন্ট মনিটাইজেশন। YouTube এ এরকম অসংখ্য ভিডিও দেখার পরও আপনি কি পেয়েছেন কনটেন্ট মনিটাইজেশন? উত্তর না, আপনি কেউই কনটেন্ট মনিটাইজেশন এখনো পাইনি। শুধু আপনি না, যারা YouTube এ ভিডিও বানিয়েছিল এই কাজ করলে কিংবা সেই কাজ করলে পাবেন কনটেন্ট মনিটাইজেশন, তারাও পায়নি কনটেন্ট মনিটাইজেশন। ২০২৫ সাল আসার পরও আপনি কেন কনটেন্ট মনিটাইজেশন পাননি তার গুরুত্বপূর্ণ কারণ বলবো। সেই সাথে কারা কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছে সেটাও আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। এই সময়ে অর্থাৎ ২০২৫ সালের শুরুতেই কনটেন্ট মনিটাইজেশন না পাওয়ার পিছনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কারণ আমি আজকে আপনাদেরকে বলবো। আর সেটা শুনে হয়তো আপনাদের একটু মন খারাপ হতেও পারে। কিন্তু বিশ্বাস করেন কিংবা নাই করেন অন্য কোনো ইউটিউবাররা আপনাকে কখনো এই কথাটা বলেনি কিংবা বলবেও না। কারণ তারা এই কাজ করলে কিংবা সেই কাজ করলে কনটেন্ট মনিটাইজেশন পাবেন এগুলো আপনাদেরকে বলবে। আর আপনিও সেগুলো বোকার মতো দেখে যাচ্ছেন কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। সো ভিডিওটা বেশি লম্বা করব না। কনটেন্ট মনিটাইজেশন নিয়ে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই অন্তত সময় নিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার কিংবা আপনার Facebook পেজে কনটেন্ট মনিটাইজেশন না পাওয়ার সবচেয়ে বড় কারণ Facebook কিন্তু তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে বলেই দিয়েছে। কিন্তু আমরা যে ভুলটা করি Facebook এ সেই অফিসিয়াল নোটিশটা ভালো করে না পড়েই আমরা YouTube এ খোঁজাখুঁজি করি কিভাবে সহজে কনটেন্ট মনিটাইজেশন পাবো। আর যারা ভিডিও বানায় তারা জেনে হোক কিংবা না জেনে হোক আপনাদেরকে বুঝুম-বাজুম ভিডিওর মাধ্যমে বুঝায়। তাই আজকে আমি একদম Facebook থেকেই প্রমাণ সহকারে দেখিয়ে দিব কেন ২০২৫ সালের শুরুতেও আপনি কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না কিংবা পাননি। আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এই ভিডিওতে আমি ৩ টা ধাপ রেখেছি। ১ম ধাপে আমরা জানব কেন ২০২৪ সালের শুরুতে এসেও আমরা কনটেন্ট মনিটাইজেশন পাইনি এবং ২য় ধাপে জানব কারা বর্তমানে কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছে কিংবা পেয়েছে। আর ৩ নম্বর ধাপে জানব আপনি কিভাবে কনটেন্ট মনিটাইজেশন পাবো। ধাপ ১, আমরা কেন কনটেন্ট মনিটাইজেশন পাইনি? আপনার কনটেন্ট মনিটাইজেশন না পাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে বর্তমানে আপনার Facebook আইডিতে কিংবা পেইজে অ্যাডস অন রিলস কিংবা ইনস্ট্রিম অ্যাড এরকম কোনো মনিটাইজেশনই কিন্তু চালু নেই। যদি আপনার আইডিতে কিংবা পেইজে অ্যাডস অন রিলস মনিটাইজেশন কিংবা ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন এগুলো চালু থাকতো তাহলে Facebook আপনাকে কনটেন্ট মনিটাইজেশনের অফার করতো কিংবা ইনভাইট করতো। কারণ Facebook তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলেই দিয়েছে যাদের বর্তমানে মনিটাইজেশন আছে তাদেরকেই Facebook কনটেন্ট মনিটাইজেশন দিচ্ছে। এখন ২ নম্বর ধাপটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কারা কনটেন্ট মনিটাইজেশন পেয়েছে কিংবা এখনো পাচ্ছে? সহজ ভাষায় যাদের Facebook আইডিতে কিংবা পেইজে স্টার মনিটাইজেশন অথবা অ্যাডস অন রিলস মনিটাইজেশন কিংবা ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু আছে তারাই কিন্তু বর্তমানে কনটেন্ট মনিটাইজেশনটা পাচ্ছে। অর্থাৎ Facebook তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলেই দিয়েছে যে যাদের বর্তমানে মনিটাইজেশন চালু আছে তারাই কিন্তু কনটেন্ট মনিটাইজেশন আগে পাচ্ছে। কিংবা এই ৩ টা অপশন না, অ্যাডস অন রিলস মনিটাইজেশন কিংবা ইনস্ট্রিম মনিটাইজেশন এই ২ টার মধ্যে যেকোনো একটা চালু থাকলে তারাও কিন্তু পাচ্ছে কনটেন্ট মনিটাইজেশনের অপশনটা। আর Facebook তাদেরকেই বর্তমানে সবার আগেই কনটেন্ট মনিটাইজেশনটা অফার করছে কিংবা দিচ্ছে। ধাপ ৩, আপনি কখন কনটেন্ট মনিটাইজেশন পাবো? ধরুন আপনার Facebook অ্যাকাউন্টে কিংবা পেইজে অ্যাডস অন রিলস মনিটাইজেশন কিংবা ইনস্ট্রিম অ্যাড এই ২ টা মনিটাইজেশনের কোনোটাও কিন্তু চালু নেই। সেক্ষেত্রে আপনার জন্য কনটেন্ট মনিটাইজেশন পাওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে। কারণ আগে যাদের Facebook পেইজে অলরেডি মনিটাইজেশন চালু আছে তাদেরকেই কিন্তু এই কনটেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে। তারপর গিয়ে Facebook যাদের পেইজে মনিটাইজেশন নেই তাদেরকে কনটেন্ট মনিটাইজেশনের অপশনটা দিবে। এখন কখন Facebook কনটেন্ট মনিটাইজেশন এর অপশনটা দিবে সেটা Facebook এর উপর এবং আপনার Facebook পেজ কিংবা আইডির উপর নির্ভর করে। তবে নরমালি মনিটাইজেশন পেতে হলে যে কাজগুলো করা লাগে সেই কাজগুলো আপনাকে চালিয়ে যেতে হবে। যেমন প্রতিদিন ছবি, স্টোরি, রিলস এবং ভিডিও আপলোড করতে হবে। শুধু ফালতু ভিডিও আপলোড করলে হবে না। মানুষ যেটা পছন্দ করে সেরকম একটা টপিক নিয়ে ভিডিও বানাতে হবে। আর তা না করলে Facebook এ আপনার ভিউজ এবং Facebook এনগেজমেন্ট কোনটাই কিন্তু বাড়বে না। আর Facebook এ এনগেজমেন্ট বাড়াতে না পারলে আপনার কনটেন্ট মনিটাইজেশন এর চিন্তা বাদ দিতে হবে। সো আশা করি ভিডিওটা A to Z আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।